গত শনিবার রাতে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে শারীরিক প্রতিবন্ধী দুই ব্যক্তিকে বাংলাদেশে ঢুকিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এই দুজন শুধু নয়, চলতি বছরে নিয়মিত সীমান্তে এই রকম ঘটনা ঘটছে। অনেক ক্ষেত্রে এই চেষ্টা চলে রাতের আঁধারে। অনেক ঘটনাই তাৎক্ষণিক বাংলাদেশ থেকে তাদের ভারতে পুশব্যাক করা হয়, কিন্তু কিছুতেই থামছে না এই প্রবণতা। উত্তরের জেলা লালমনিরহাট ও কুড়িগ্রাম থেকে ধরে খাগড়াছড়ি সীমান্তেও চলছে পুশিং চেষ্টা। এমনকি ভারতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরও বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার ঘটনা ঘটছে। বিভিন্ন সীমান্তে স্থানীয় জনতা যাদের ফেরত পাঠিয়েছে তাদের সবার কাছেই আধার কার্ড বা ভারতের জাতীয় পত্র ছিল। 12 ডিজিটের আইডি নাম্বারের আধার কার্ড না থাকলে ভারতে পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স করা যায় না। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত 120 ভারতীয় নাগরিককে সীমান্ত থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে। তারা ভারতের আসাম, মুরিগাঁও, গোলাঘাট, কামরূপ, ধুবড়ী, বর্ধমান, মুর্শিদাবাদ, হাবড়া, 24 পরগনা ও কলকাতার আধার কার্ডধারী বাসিন্দা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কোনো বিদেশি পাসপোর্ট ভিসা ছাড়া ভারতে অবস্থান করলে তাকে শনাক্ত করে গ্রেপ্তার এবং ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার নিয়ম। ভারতের বিদেশি আইনের 14 নম্বর ধারা অনুযায়ী মামলা হবে। দোষী সাব্যস্ত হলে সাজা হবে। সাজা খাটার পর আদালতের মাধ্যমেই সেই ব্যক্তিকে তার দেশে ফেরত পাঠানো হবে। কিন্তু ভারত এই নিয়ম মানছে না। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, কোনোভাবেই অন্য দেশের নাগরিককে বাংলাদেশের সীমানায় ঢুকতে দেওয়া হবে না। যাচাই বাছাই করে যাদের ভারতীয় কাগজপত্র রয়েছে তাদের সীমান্ত থেকেই ফেরত দেওয়া হচ্ছে। 120 জনের নাম পরিচয় প্রকাশ হলেও সংখ্যাটি আরও বেশি। ভারতেও এখন কথিত এই পুশব্যাক বা পুশিন আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্কে গত 3 আগস্ট কলকাতায় নিজ বাড়িতে আত্মহত্যা করেন 63 বছর বয়সী দিলীপ কুমার সাহা। তিনি স্কুলে চাকরি করতেন। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বাংলাদেশে ফেরত পাঠানো হবে আতঙ্কে দিলীপ সাহা আত্মহত্যা করেছেন, যা তিনি সুইসাইড নোটে বলে গেছেন। নিউ ইয়র্ক টাইমসের গত 10 আগস্টের প্রতিবেদন, বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হবে এই ভয়ে ভারতের বাংলাভাষীরা বাংলায় কথা বলতে ভয় পাচ্ছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করেছেন, বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।